আসসালামু আলাইকুম সবাইকে, চলে আসলাম মেলাতে। মেলা 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 বাংলা মেলা, যাবেন নাকি আমার সাথে? তাহলে চলেন ঘুরে আসি মেলা থেকে। ফাইনালি চলে আসলাম মেলাতে। আমি কখনোই ভাবি নাই হুটহাট করে মেলাতে চলে আসব। যেহেতু আমি বাইরে জব করি, সো আমার হাতে একদম সময় থাকে না, আর কোনো প্রিপারেশনই ছিল না যে মেলাতে চলে আসব। আর এটা আমার গতকালকে ছোট একটা ব্লগ করে রেখেছিলাম, আর গতকালকে আমি ভিডিওটা আপলোড দিতে পারি নাই, কারণ আসলে আমি অনেক ব্যস্ত থাকি। আপনারা হয়তো যারা আমার সাথে অ্যাড আছেন তারা জানেন আমি 3-4 দিনের জন্য আমি ইটালিতে গিয়েছিলাম। আর এসে লং জার্নি করার পরে এসে আবার সাথে সাথে জয়েন্ট হলাম কাজে। আর যারা আমরা প্রবাসে আছি, যারা বাইরে জব করি, সো তাদের জন্য অনেক টাফ হয়ে যায়। বাসার সংসারের কাজ, দেন বাইরের কাজ, সব কিছু মিলে আসলে আমি ভাবিই নেই যে আমি মেলাতে আসবো, কোনো প্রিপারেশনই ছিল না। এখানে আমার কিউট কিউট আপুরা কত সুন্দর করে শাড়ি পরেছে। আমারও খুব ইচ্ছা ছিল যদি আমার আপডেট হতো, আর আপডেট দিন যদি মেলাটা হতো তাহলে বেটার হতো। আর আমি মেলাতে এসেছি একটা আপুর সাথে। আসলে আমরা দুজনই চিন্তা করলাম যে যদি আমাদের দুজনের ছুটি হতো তাহলে আমরা শাড়ি পরে এখানে আসতাম, যেহেতু বাঙালি একটা মেলার উৎসব, সো বাঙালির কালচারটাই তুলে ধরার চেষ্টা করতাম। আর আসলে ওরকম কোনো পরিকল্পনাই ছিল না। ওই ফার্স্টেই বলেছি আমি যে মেলা আসবো আমি ভাবিনি, কারণ আমার গতকালকেও আমার কাজে যেতে হয়েছে, যেহেতু আমি বাইরে জব করি, সো আমি টাইম মতো আমার কাজে যেতে হয়। আর ছুটি তো পসিবলই হয় না, এই মুহূর্তে ছুটি নেওয়াটাই পসিবল ছিল না, কারণ আমি 3-4 দিনের জন্য ইটালিতে গিয়েছিলাম। সো এখন আবার ছুটি তো দিবেই না, আর আমি ওইরকম জানতামও না যে এরকম মেলা আয়োজন হবে। যাই হোক, পরে যখন জানতে পেরেছি, আপু আমাকে বলল ফোন করে কাজ থেকে বেরোনোর পরে যে তুমি কোথায়, চলো আমরা মেলাতে যাই। হুটহাট করে ওইখান থেকে আপুর সাথে আপুর গাড়িতে করে চলে গেলাম। আর এসে দেখি এই যে আমাদের চিত্রনায়িকা রুজিনা ম্যাম, ওনার সাথে দেখা হলো। তো ওনার সাথে দেখা হয়ে ভালোই লাগলো। কি বলবো, বাংলাদেশের একটা ফিল পাচ্ছিলাম। অনেক মুভি দেখেছি ছোটোবেলা, ওনার মুভি অনেক দেখেছি। একটা গান আমার অনেক ভালো লেগেছে, ওই গানটা দিয়ে ওনার সাথে আমি পিক দিয়ে একটা ভিডিও বানিয়ে আমি আমার ফেসবুকে আপলোড করেছিলাম। সো তারপরও অনেক আন্তরিক ওনার সাথে কথা বললাম, তারপর ভিডিও করলাম, পিক তুললাম, সব কিছু মিলিয়ে ভালো লাগলো। আর আমরা কিন্তু মেলাতে শেষ পর্যায়ে গিয়েছিলাম, কথা ছিল মেবি 12টা থেকে দেন সন্ধ্যা 7টা পর্যন্ত মেলাটা থাকবে। আর আমার কাজই শেষ হয়েছে 7টার মধ্যে, আমি যে কাজ শেষ করি 7টার মধ্যে। তারপরে আমরা এখানে আসতে আবার 30 মিনিট লেগে গেছে। তো বাসায়ও যাই নাই, রেডিও হতে পারি নাই, সারাদিন কাজ করার পরে এতটা টায়ার্ড ছিলাম। আর যে পোশাক পরে কাজে গিয়েছি ওই পোশাক পরে এখানে চলে এসেছি, যদি একটু লাগছিল, আনিজি লাগছিল, কারণ মেলাতে আসবো একটু পরিপাটিভাবে আসবো, এটাই কথা ছিল, বাট আসলে সময়ের জন্য হয় নাই। তারপরে আমরা ওইখানে যেয়ে দেখি অনেক সুন্দর সুন্দর স্টোর বসেছিল, বাট সবগুলো উঠেই ফেলছে, যেহেতু আমরা লাস্ট পর্যায়ে গিয়েছি। আর এই তো ওইখানে আমরা কোনো কিছু খেতে পারি নাই, কারণ দোকানগুলো সবই উঠে ফেলছিল লাস্ট পর্যায়ে যাওয়াতে। পরে পাশের দোকানে ফুচকা পেলাম, আমি আপু আমরা ফুচকা খেলাম। আর দেন এখানে একটু ভাজা পোড়া ছিল, এগুলো খেলাম, যেমন বুট পেঁয়াজু, তারপর চা। আর একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল ওয়েদারটা, আর বৃষ্টিও ছিল, বৃষ্টি নামা শুরু হয়ে গেছিলো। তাড়াতাড়ি করে আমরা শপে ঢুকে পড়লাম, আর আমরা একটু হালকা পাতা সকাল সন্ধ্যার নাস্তাটা করে নিলাম আমি আর আপু মিলে। আর যেহেতু লাস্ট পর্যায়ে গিয়েছি, আমরা তো ভাবছিলাম যাওয়ার সময় যে মেলাটা মনে শেষই হয়ে যাবে, তারপর আপু বলছে চলো যে দেখি না, আমরাও গিয়েছি তার 10 মিনিট পরে যে দোকানপাটগুলো সবগুলো উঠে ফেলতেছিল এরকম আর কি। তারপরও ভালো লাগলো যে আমাদের বাংলাদেশের চিত্রনায়িকা রুজিনা ম্যামের সাথে দেখা করতে পারলাম, পিক তুলতে পারলাম, ওনার সাথে কথা বলতে পারলাম। আর যে 2-1টা দোকান ছিল এগুলো আমি একটু ভিডিও করে নিলাম। সব কিছুর মাঝে তারপরে একটু ভালো লেগেছে।
আমরা যখন গিয়েছিলাম 4 ভাগে 3 ভাগ মানুষই চলে গিয়েছে, কারণ ওয়েদারটা খারাপ হয়ে গিয়েছিল, বৃষ্টি নামবে ওইরকম পর্যায়ে। তো এই জন্য সবাই যার যার মতো চলে গিয়েছে, আর অল্প কিছু মানুষই ছিল আর কি মাঠে। আর এই দেখতেই পাচ্ছেন দোকান টোকান একদম খালি করে যার যার মতো করে চলে গিয়েছে। আর লাস্ট পর্যায়ে যে দেখি যে রুজিনা ম্যামও মানে স্টেজে উঠেছে, সবার সাথে পিকচার তুলো, তারপরে একটু মজা করলো, গান, উনি নাকি অনেক গান করেছে, অনেক খেলাধুলা, মানে যে মানে যারা যারা খেলাধুলার অংশগ্রহণ করেছে উনিও নাকি অ্যাটেন্ড করেছে। এখানে নাকি অনেক কিছুই হয়েছিল, নাচ গান, দেন দোকানপাট বসেছে, মেলা তো মেলার মধ্যে যা যা হয় আর কি। তারপর অনেক ধরনের খেলাও নাকি হয়েছিল। তো আসলে ওইগুলো তো কোনো কিছু দেখার সৌভাগ্য হয় নাই, যতটুকু হয়েছে। তারপর আলহামদুলিল্লাহ দেখেন আকাশটা একদম মেঘলা হয়ে গিয়েছে, এখনই বৃষ্টি নেমে পড়বে। তো আমরাও বেশিক্ষণ আর ছিলাম না, আমরাও চলে গিয়েছিলাম। তারপরও মানে একটু যে অ্যাটেন্ড করতে পেরেছি এটাই ভালো লেগেছে। আর আমি আসলে জবে ঢোকার পরে অনেক কিছুতেই আমি অ্যাটেন্ড করতে পারি না আগের মতো। যখন ফ্রি ছিলাম তখন দেখা গেল যে কোনো প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করতে পেরেছি, বাট এখন পসিবল হয় না আগের মতো। আর এই আর কি। তো শুনলাম আরও সামনে নাকি আরও মেলা আছে, যদি কখনো আবার সুযোগ হয় চেষ্টা করব যাওয়ার জন্য। তো আজকে ছোট ব্লগটা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম, মেলাতে গেলাম। আর কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে সুন্দর করে একটা কমেন্ট করে দিবেন, একটা লাইক দিয়ে দিবেন, যদি পসিবল হয় শেয়ার করে দিবেন। আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের মাঝে কিছু ভালো কিছু তুলে ধরার। তো আজকে মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।